বর্তমান সময়ে তো আমরা আপনার মোবাইলমুখী, বড় বড় মোবাইল যাদের কাছে আছে, আমরা যারা ফেসবুক, ইন্টারনেট এগুলো ব্যবহার করি, তো ওখান থেকে আমরা দিন শিখতে চেষ্টা করি। এই ফেসবুকে, ইন্টারনেটে যে সমস্ত কথা পাই, ওখান থেকে যেটা আমার ভালো লাগে সেটাকে গ্রহণ করি, যেটা ভালো লাগে না ওটা গ্রহণ করি না। ওটা থেকে আমি দিন শিখতে চেষ্টা করছি। আমি মনে করি তারা আরো সবচাইতে বড় বিপদের মধ্যে আছে। সিদ্ধান্ত নিতে পারছে না যে আমি কার পেছনে চলবো, কার কথা শুনবো, কার কথা শুনবো না, কার কথা সঠিক, কার কথা বেঠিক, কে সঠিক পথে আছে, কে বেঠিক পথে আছে, কে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিচ্ছে, কে ভুল ব্যাখ্যা দিচ্ছে। আমি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। যে যত সুন্দর করে বলে, কার বাচন ভঙ্গি সুন্দর, কার ভাষা সুন্দর, কার বর্ণনা শৈলী সুন্দর, আমি কিন্তু তাকেই মনে করছি হক এবং সত্য। আর যদি কথায় কথায় কোরআনের আয়াত পেশ করতে পারে, কথায় কথায় যদি হাদিস পেশ করতে পারে, কথায় কথায় যদি হাদিসের পৃষ্ঠা নাম্বার, খণ্ড নম্বর, হাদিস নম্বর সহ যদি উল্লেখ করে দেয়, তাহলে আমি তো মনে করি যে ওনার কাছে বুঝি ওহী নাযিল হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, বর্তমান সময়টা আমরা বড় বিপদ সংকুল অবস্থায় পার করছি। এই অবস্থায় আমাদের করণীয় কি? নবীজি জান্নাতি দল, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল কয়টাকে ঘোষণা করেছেন? কথা বলেন না কেন? আমার কথা বুঝে আসে? কয়টা দল জান্নাতি? একটা দল। একটা দল জান্নাতি, একটা দল হক। তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। বাকি 72টা দল পথভ্রষ্ট। কুল্লুহুম ফিন্নার বলেছেন নবীজি, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। তাহলে আমার ভেতরে যদি এই তৃষ্ণা থাকে, এই পিপাসা থাকে যে আমি আমার আসল বাড়ি জান্নাতে যেতে চাই, আমি আমার আসল বাড়ি জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম ধরে চলতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ওই একটা দল, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত ওই দলটিকে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে এবং নিজেকে ওই দলের অন্তর্ভুক্ত করে ফেলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আজকে কোনো ধরনের প্রান্তিকতার শিকার না হয়ে, কোনো দলের পক্ষপাতিত্ব না করে, আমি আল্লাহকে হাজির নাজির জেনে এই হক দল সম্পর্কে আল্লাহ আমাকে যতটুকু বুঝার তৌফিক দান করেছেন, আমি ওই বিষয়ে দু চারটি কথা আপনাদের সম্মুখে নিবেদন করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই সংশ্লিষ্ট বিষয়ে কিছু জরুরি কথা, হক কথা, সঠিক কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে দাওয়াতের উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আপনারা কিছুটা হলেও জানেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্যে, জান্নাতের পথ ধরে চলার জন্যে আমাদেরকে দুইটি বস্তু দান করেছেন। কয়টি বস্তু? দুইটি বস্তু। আমার ওয়াজ মুখস্থ করে ফেলতে হবে। জান্নাতের পথ ধরে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে কয়টি বস্তু দান করেছেন? দুইটি বস্তু দান করেছেন। একটিকে বলে কিতাবুল্লাহ, সবাই বলেন কিতাবুল্লাহ, সবাই বলেন। আরেকটি হলো রিজালুল্লাহ, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। এই দুইটা শব্দ মনে থাকবে তো ইনশাআল্লাহ? জান্নাতের পথ ধরে চলার জন্যে, সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্যে
আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কয়টি বস্তু দিয়েছেন? দুইটি বস্তু। একটির নাম আরেকটির নাম রিজালুল্লাহ। এখন প্রশ্ন হলো, কিতাবুল্লাহ কি জিনিস? কিতাবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর কিতাব। বলুন, আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত একটি কিতাব আছে না নাই? নাম কি? আল কোরআনুল কারীম। নাম কি? শুধু কোরআন বলবেন না, কি বলবেন? আল কোরআনুল কারীম বলবেন, কোরআনে কারীম বলবেন। যদি আমাদের এই মাদ্রাসার যে সভাপতি সাহেব, ওনাকে যদি আমি বলি, সভাপতি এদিকে আসেন, উনি মনে কষ্ট নিবে। সাথে কি বলতে হয়? সাহেব বলতে হয় না? সভাপতি সাহেব বলতে হয় না? এই সাহেবটা সম্মানজনক একটা কথা না? মোহতামিম সাহেব হুজুরকে যদি বলি, আয় মোহতামিম, উনি কষ্ট নেবেন না? সাথে কি বলতে হয়? মোহতামিম সাহেব। আপনিও তো কষ্ট পাবেন। তো মোহতামিম সভাপতি বেশি সম্মানিত নাকি আল্লাহ পাকের কিতাব বেশি সম্মানিত? তো তাইলে কোরআনকেও সাথে কি বলতে হবে? একটা সাহেব বলতে হবে। আর এই সাহেবটা হলো কি? কারীম। কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন শুধু কোরআন কোথাও বলেন নাই, কোথাও বলেছেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, অথবা বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। কারীম, মাজিদ এমন সম্মানজনক শব্দ এটার সাথে আল্লাহ অ্যাড করেছেন। তা আল্লাহ শুধু কোরআন বলে না, আর আমরা বলি কি? কোরআন না, সাথে কি বলবো? কারীম অথবা মাজিদ একটা কিছু বলবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, কথা অন্যদিকে গেলে আবার আপনারা হারিয়ে ফেলবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্য কয়টা বস্তু দিয়েছেন? দুইটা। এক নাম্বার কি? কিতাবুল্লাহ। আমাদের কাছে যেই কিতাবুল্লাহ আছে এটার নাম কি? আল কোরআনুল কারীম। এটার নাম কি? আচ্ছা বলুন তো দেখি, যদি কেউ এই আল কোরআনুল কারীম নামের এই কিতাবটিকে ফলো করে করে চলতে থাকে, এই কিতাবটাকে ফলো করে করে চলতে থাকে, তাহলে সে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবে কি পারবে না? পারবে। যদি এই কোরআনে কারীমের অনুসরণ করে চলতে থাকে, চলতে 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 এক সময় সোজা সে তার আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাবে। কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নেই। তাহলে এই সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্য এক নম্বর যে জিনিসটি আল্লাহ দিয়েছেন সেটার নাম আল কোরআনুল কারীম। এটা আমাদের বুঝে আসলো। দুই নম্বর যে জিনিসটা আল্লাহ দিয়েছেন ওটা কি? রিজালুল্লাহ। বলেন ওটা কি? রিজালুল্লাহ। এটা একটু আপনাদের বুঝতে হবে। রিজালুল্লাহ কি জিনিস? আমার প্রিয় ভাইরা, রিজালুন শব্দটি বহু বচন, এর এক বচন হলো রজুলুন। রিজালুনের এক বচন কি? রজুলুন। রজুলুন মানে একজন ব্যক্তি, একজন ব্যক্তি রজুলুন। আর রিজালুন মানে অনেকগুলো মানুষ, অনেকগুলো পুরুষ। এই রিজালুল্লাহ কিতাবুল্লাহ মানে যদি হয় আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, তাইলে রিজালুল্লাহ মানে হলো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কতগুলো মানুষ। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কতগুলো মানুষ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথ ধরে চলার জন্যে, সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্যে আল্লাহ পাক আমাদেরকে দ্বিতীয় যেই বস্তুটি দিয়েছেন সেটা হলো রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কতগুলো মানুষ। আর সেই মানুষগুলোর একেবারেই প্রথম সারিতে আছেন নবী, রসুল, পয়গম্বরগণ। বলুন তো দেখি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, রসুল, পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নবী, রসুল, পয়গম্বরগণ, তারা আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন কি দেখাননি? তাইলে কেউ যদি কোনো নবী, রসুল, পয়গম্বরকে, প্রত্যেকেই যদি তাদের নিজ নিজ নবীকে, রসুলকে ফলো করে করে চলতে থাকে, তাহলে সোজা সে তার আসল বাড়ি জান্নাতে পৌঁছতে পারবে কিনা? তাইলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজালুল্লাহ দিয়েছেন, নবী, রসুল, পয়গম্বরগণকে দিয়েছেন, যাতে করে নবী, রসুল, পয়গম্বরগণ আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখায়। বলেন ঠিক কিনা? তাইলে আমাদের এই জান্নাতের বাড়িতে যাওয়ার জন্যে কয়টি বস্তু আছে আমাদের কাছে? দুইটি বস্তু। একটির নাম কি? কিতাবুল্লাহ। বলেন একটির নাম কি? আরেকটির নাম কি? রিজালুল্লাহ। কথাটা মাথায় রাখেন, খুব মনে রাখেন।
কিতাবুল্লাহ আমাদের কাছে আছে, রিজালুল্লাহ আমাদের কাছে আছে। যদি কিতাবুল্লাহকে আমি ফলো করে চলি, আমি সিরাতে মুস্তাকিম ধরে চলতে থাকব, আমি আমার বাড়িতে পৌঁছে যাব। যদি রিজালুল্লাহকে আমি ফলো করি, তাহলে আমি সিরাতে মুস্তাকিম ধরে চলতে থাকব, আমার বাড়ি জান্নাতে পৌঁছে যাব। এই দুই কথার মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে কিতাবুল্লাহ আছে, রিজালুল্লাহ আমাদের কাছে আছে। এখন চলেন আপনাদের একটা জানা কথা আমি বলি। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে এই পৃথিবীতে যত রিজালুল্লাহ পাঠিয়েছেন, রিজালুল্লাহ মনে থাকবে তো? নবী রসুল পয়গম্বরগণ যুগে যুগে যত রিজালুল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সব রিজালুল্লাহকে, সব নবীদেরকে কি আল্লাহ পাক ভিন্ন ভিন্ন নতুন নতুন কিতাব দিয়েছিলেন? না, সব নবীদেরকে আল্লাহ পাক কি দেননি? নতুন নতুন কিতাব দেননি। খুব ভালো করে মনে রাখেন, সব নবীদের কাছে আল্লাহ কিতাব পাঠাননি, বরং ম্যাক্সিমাম নবীদেরকে আল্লাহ পাক কিতাব ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন, কোনো কিতাব দেননি। কিতাব দিয়েছেন। নবীদের সংখ্যা কত এটা আমাদের কারো জানা নেই। নবীদের সংখ্যা কত এটা আমাদের কারো জানা নেই। একটি দুর্বল রেওয়ায়েত, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের দুর্বল রেওয়ায়েত থেকে বোঝা যায় যে 2,24,000। আবার আরেকটি রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় 1,24,000। সংখ্যা যাই হোক, 1,24,000 হোক, 2,24,000 হোক, যত নবী রসুল দুনিয়াতে এসেছে, কিন্তু এটা নিশ্চিত যে সব নবীদেরকে আল্লাহ পাক কি করেননি? কিতাব দেননি। রিজালুল্লাহ পাঠিয়ে দিয়েছেন কিন্তু কিতাবুল্লাহ নাই। রিজালুল্লাহ পাঠিয়েছেন কিন্তু কি নাই? কিতাবুল্লাহ নাই। কিতাবুল্লাহ ছাড়া শুধু রিজালুল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কিতাব ছাড়া আল্লাহ শুধু নবী পাঠিয়েছেন, এবং অধিকাংশরাই কিতাব ছাড়া। মাত্র মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন, সেটাও একটা দুর্বল রেওয়ায়েতে আছে 313 জন। 313 জন তাদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। আপনি কল্পনা করেন যে 1.25 লক্ষ বা 2.25 লক্ষ নবী রসুলের মধ্যে যদি মাত্র 313 জন কিতাব পেয়ে থাকে, তাহলে বাকি বলতে গেলে সবই তো কিতাব ছাড়া, ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে কিতাব ছাড়া আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠিয়েছেন, কিতাবুল্লাহ ছাড়া অসংখ্য রিজালুল্লাহ পাঠিয়েছেন। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, জানলে বলবেন। কিতাব ছাড়া তো আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক পৃথিবীতে কোনো কিতাব পাঠিয়েছেন কি? হ্যাঁ, নবী ছাড়া কোনো কিতাব পাঠিয়েছেন? না। ভালো করে বুঝেন, কিন্তু কিতাব ছাড়া আল্লাহ পাক অসংখ্য নবী পাঠিয়েছেন। অধিকাংশ নবী কিতাব ছাড়া পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও পাঠান নাই। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা, নবী ছাড়া একখানা কিতাবও আল্লাহ কেন পাঠাইলেন না? কিতাব ছাড়া তো অসংখ্য নবী পাঠাইলেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও কেন পাঠাইলেন না? এখন যদি এই প্রশ্নের জবাবে কেউ এই কথা বলে যে নবী ছাড়া আল্লাহ কিতাব কেমনে পাঠাবে, তাহলে আপনি কি এটা মানবেন? আল্লাহ কি নবীর মুখাপেক্ষী? কিতাব পাঠাইতে কি নবীর মুখাপেক্ষী? নবী ছাড়া আল্লাহ কিতাব পাঠানোর ক্ষমতা রাখেন না? হ্যাঁ, তো তাইলে আল্লাহ রব্বুল আলামিন নবী ছাড়া একখানা কিতাবও দুনিয়াতে কেন পাঠাইলেন না? আমার প্রশ্নটা বুঝেন। এই প্রশ্নের জবাব যদি আপনাদের বুঝে আসে, এখানে আপনারা যারাই উপস্থিত আছেন, যদি এই প্রশ্নটার জবাব আপনার মাথায় ঢুকে যায়, ইনশাআল্লাহ হাজারো প্রশ্নের জবাব আপনি নিজেই পেয়ে যাবেন, এবং ফিতনা থেকেও ইনশাআল্লাহ বেঁচে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি প্রশ্নটা আবারও করছি, আল্লাহ রব্বুল আলামিন কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন, কিতাব দিলেন না, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একটা কিতাবও পৃথিবীতে পাঠাইলেন না কেন? এই প্রশ্নের একমাত্র জবাব, ও আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই প্রশ্নের একমাত্র জবাব হচ্ছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত আসমানি কিতাব, এই কিতাব আমার আপনার পক্ষে, এই কিতাব থেকে সিরাতে মুস্তাকিম এবং জান্নাতের পথ খুঁজে বের করা আমার আপনার পক্ষে ততক্ষণ পর্যন্ত সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত রিজালুল্লাহ তথা নবী রসুল পয়গম্বরগণ এই কিতাবটাকে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে না দিবে। নবী